তুমি একা একা পরোটা নিয়ে এসছো? দোকানে একা একা গেছিলে? কি সর্বনাশ! মানে তোমরা ভাবতে পারছো একা একা মানে আমাদের পাশেই যেহেতু আমাদের বিল্ডিং এই দোকানটা আছে। মাই গড! দাও দাও দাও, ঢালি দাও দাও দাও। দেখো এই পরোটাটা ঢেলে নিয়েছি। আমি তো ভাবতেই পারছি না স্নেহা একা একা গিয়ে পরোটা এনেছে, যেহেতু মার্কেটের ভেতরে, তবুও তো খুবই ছোট, তাই না বলো? এই তরকারিটা এবার ঢেলে নিই চলো। দেখো আলুর তরকারি করেছে, আর এই যে পরোটা, আলুর তরকারি পরোটা। এখানে আমার ঢ্যাঁড়স আর আলু ভাজি, এখানে ঢ্যাঁড়স আর আলু ভাজি। প্রথমে ভেবেছিলাম সকাল সকাল ভাতই ওকে খাইয়ে দেবো, তারপর বললো মা আমার না খুব পরোটা খেতে ইচ্ছা করছে। যেহেতু আমার নিচে দোকান আছে, শ্বশুরের দোকান আছে, তো দাদুর কাছে গিয়ে বললো দাদু আমি পরোটা খাবো, তো দাদু বললো যা তুই নিজেই নিয়ে আয়। তো পাশেই দোকান ছিল পরোটা দোকান, ও নিজে নিয়ে এসছে। তবু আমার খুব আশ্চর্য লাগছে, ছোট বেবি। তোর জন্য সবাই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো ঠাকুর ও যেন অনেক বড় হয়। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে। তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে বলো। আর তোমরা সকাল সকাল কি খাও তোমরা? আমরা তো অনেক ম্যাগি খাই, পরোটা খাই, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাই, ঝাল সুজি খাই, চিড়ের পোলাও খাই, যেটা যখন ইচ্ছা হয় বানানোর মুড হয় তখনই সেটা। চলো বাই গাইজ, আমরা সকালের টিফিনটা শেষ করি। বাই। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে। ওকে।